বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প গোবিন্দ সিংয়ের ঘোড়া। আজ শোনাবো গল্পটির শেষ পর্ব। পুণ্যার ছত্রীদের ঘোড়াটা মস্ত বড়। নির্লজ্জ প্রবীণ সেটাকে দেখে ক্ষেপে উঠল। চিৎকার করে সামনের পা তুলে সে তাকে আক্রমণ করলে বড় ঘোড়াটা বোধহয় তুচ্ছ করে তার পানে পেছন ফিরে তাকালো। অত্যন্ত ক্ষিপ্তভাবে ফিরে দাঁড়িয়ে ঝেড়ে দিল পেছনের জোড়া পায়ের লাথি। ব্যাস, প্রবীণের হুঙ্কারের আধখানা তার মুখেই থেকে গেল। সে চিৎ হয়ে উল্টে পড়ে গেল মাটিতে। প্রবীণ কাতরালো কিনা নবীন তা বুঝতে পারল না। কামতপুরের ছত্রীদের সে হা হা করে হাসিতে তখন আকাশ ফেটে যাচ্ছে। নবীন শুধু দেখতে পেল প্রবীণের নাক থেকে দরদর করে রক্ত পড়ছে। রাত্রে স্ত্রী বলল, তুমি ওই ছাগলটায় চেপে আর এসো না। নবীন মনে মনে ভীষণ প্রতিজ্ঞা করলো। আসবার সময় সে ঘোড়াটাকে চাপলো না, লাগামে দড়ি ধরে টেনে টেনে হেঁটেই ফিরল। শালারা বলল, আহো সওয়ার, ই কেয়া বাত, চড়ো, তোমার পক্ষীরা যে চড়ো। নবীন বলল, বড় ঘোড়া কিনে তবে চড়ে আসবো। প্রবীণ কিন্তু দড়ির টানে চলবে না, সে ঘাট টেনে দাঁড়িয়ে রইল। সওয়ার না হলে সে যেতে নারাজ। বার কয়েক চিহি চিহি করে বলল, চড়ো চড়ো, নাকে আমার চোট লেগেছ, কিছুই না, চড়ো তুমি। নবীন চাবুকের বাটটা দিয়ে তাকে পিটতে শুরু করলো। পেছন থেকে পিটতে পিটতে তাকে 4 কোষ পথ ছুটিয়ে নিজেও ছুটতে ছুটতে এলো। বাড়িতে পৌঁছে বাপের সামনে চাবুকটা আছড়ে ফেলে দিয়ে বলল, অকিঞ্চন ধোবার বাড়ি চললাম আমি। ধোবার বাড়ি? আভি কাহে? তোমার প্রবীণকে আজ বেচবো আমি। গোবিন্দ সিং হুঙ্কার দিয়ে বলে, তুম কভি হাম বেচেঙ্গে, বুলা के मेहर के पास बेच देंगे। নবীন থমকে দাঁড়ালে। বেশ, তোমার বাড়ি থেকে চললাম আমি। গোবিন্দ বলল, আভি 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 নিকালো। প্রবীণের ক্ষতবিক্ষত দেহে সে হাত বুলাতে লাগলো। নবীন আলাদা হয়েই গেল। গোবিন্দ সিং তাতে দুঃখ করল না। মরদের লড়কা মরদ, দুনিয়াতে মরেঙ্গে, আপনি কিম্মাতে অর্থাৎ শান্তিতে করে খাক। বাপের রোজগারে যে খায় তার আর মর্দানি কোথায়? নবীন সত্যিই মরদ। সে বেশ রোজগার শুরু করে দিল। হাটে হাটে গ্রামে গ্রামে সে ধান চাল কেনাবেচার কারবার আরম্ভ করলো। বছর 2 পর একদিন সে তার শালার বড় ঘোড়াটায় চেপে বাড়ি এলো, পুরনো বাড়িতে। বাপের বাড়িতে এসে বলল, কিনলাম এটা। গোবিনের মুখ গম্ভীর হলো। নবীনের শালাদের দেনা হয়েছে জানতো, নিজেও কিছু টাকা পেত। টাকাটা অবশ্য এবার সে পাবে, কিন্তু নবীন এভাবে টাকাটা নষ্ট করলে এটা তার ভালো লাগলো না। বড় ঘোড়া, তার ছোলা চাই, জই চাই, দলাই মলাই চাই, মনে হলো তার প্রবীণের কথা। লক্ষ্মী প্রবীণ, তার লক্ষ্মী। নবীন বলল, তোমার আস্তা বলে ঘোড়াটা এখন থাকবে, ওই গাধাটা থাকবে বাইরে এখন। গোবিন্দ বলল, ক্যা করু? নাচার, তুম লে আয়া রুপয়াকে মাল। নবীন চালায় ঘোড়া বাঁধলো, দানা দিল, পেছনের দিকে 2টো খোঁটা পুঁতলো, পা টেনে দড়ি দিয়ে খোঁটার সঙ্গে বাঁধলো। প্রবীণের এসব দরকারও ছিল না, খোঁটাও ছিল না। সন্ধেবেলা নবীন স্ত্রীকে বলল, দেখো, পায়ে হেঁটে তোমার ভাইরা এখন থেকে আসবে এখানে, সেটা আমারই লজ্জা হবে। একটা কাজ করলে হয় না? স্ত্রী মুখের দিকে চাইল, কি কাজ? পারবিনাকে তোমার ভাইদের দিয়ে দিই, কি বলো? ঘোড়া তো, ছাগল তো নয়। আর ছাগল যদিই হয় তাতেই বা কি, পায়ে হাঁটার চেয়ে ভালো তো। স্ত্রীর সঙ্গে একটা ঝগড়া বেঁধে যেত, কিন্তু তার পূর্বে চিহি চিৎকারে গোটা পাড়া একেবারে হকচকিয়ে গেল। নবীন লাফিয়ে উঠল, গেল গেল পারবিন, আজ আবার? ছুটে গেল সে। গিয়ে যা দেখলো তাতে তার চক্ষু স্থির হয়ে গেল। প্রবীণ যায়নি, যেতে বসেছে বড় ঘোড়াটাই। আজ তার পেছনের পায়ে বাঁধা হয়েছে, সামনের গলায় বাঁধন। প্রবীণ দিঘি থেকে ফিরে তার আস্তা বলে সে পুরনো দুশ্মনকে দেখে ক্ষেপে গিয়ে তাকে আক্রমণ করেছে। বন্ধন দশার সুযোগ নিয়ে সে সামনের পা দুটো তার পিঠে চাপিয়ে কামড়ে ধরেছে তার ঘাড়। গোবিন্দ সিং তাকে পিটছে, বলছে ছাড় ছাড়, তবু সে ছাড়ছে না। নবীন প্রকাণ্ড একটা লাঠি এনে পিটিয়ে তাকে ছাড়ালো। প্রবীণ বড় ঘোড়াটার ঘাড়টার খানিকটা মাংস খুবলে নিয়েছে কঠিন আক্রোশে। নবীন বলল, ওকে আমি মেরে ফেলবো। গোবিন্দ আজ আর প্রবীণের পক্ষ নিতে পারল না। এমন ঘোড়া, এত টাকার দাম, তাকে জখম করে দিল প্রবীণ। সে বিনয় করে বুঝিয়ে বলল, গুস্সা মাত করো বেটা, ভালা হয়ে যায়গা। थोड़ा सा हल्दी,
নবীনের কোনো কথা না বলে তার ঘোড়াটাকে খুলে নিয়ে চলে গেল। প্রবীণ ঠুকঠুক করে তার আস্তাবলে গিয়ে ঢুকলো। গোবিন্দ সিং মারা গেল মাস 2 পর। হঠাৎ হার্ট ফেল করে মারা গেল। নবীন বাড়িতে ফিরল না। এ বাড়িতে সে ধান চালের গুদাম করবে, পাশাপাশি নিজের বাড়ির নতুন বাড়িতে নিয়ে গেল তার মাকে। শুধু আস্তাবলের চালাটা ভেঙে দিল। প্রবীণ সন্ধ্যায় এলো, এসে ওই খোলা চালাতেই গিয়ে দাঁড়ালো। নবীন ওকে খুব ঘা কতক দিয়ে তাড়িয়ে দিল, কিন্তু সকালে উঠে দেখলো প্রবীণ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। সে আবার উঠল লাঠি নিয়ে। স্ত্রী বাধা দিয়ে বলল, মারছো কেন? আপদকে দূর করবো আমি। না। তবে ওকে বেচে দেবো আমি, আজই বেচে দেবো। না। না তো ওকে নিয়ে কী করবো আমি? ধান চালের ছালা চাপিয়ে হাটে যাবে আসবে, গরুর গাড়ির ভাড়া লাগবে না। ঠিক ঠিক। খুব খুশি হলো নবীন। বাপের শ্রাদ্ধ হয়ে গেলে নবীন সেদিন হাটে বের হলো। ধান চাল বেশ কিছু জমেছিল, ছালায় ভর্তি করে প্রবীণের পিঠে চাপিয়ে দিল। নিজে বড় ঘোড়ায় সওয়ার হয়ে কারবারের মজুরটাকে বলল, ওটা দড়ি ধরে টেনে নিয়ে চলো। নিজে সে রওনা হলো। বড় ঘোড়াটা টকবক করে এগিয়ে চলল। খানিকটা এসেই পেছনের শব্দ শুনে চমকে উঠল। চি চি। ফিরে তাকিয়ে দেখলো প্রবীণ ছালার বোঝা পিঠে নিয়ে তীর বেগে ছুটে আসছে। চিৎকার করছে, হিংস্র আক্রোশে দাঁত বেরিয়ে পড়েছে। যে লোকটা দড়ি ধরে আনছিল তার কোনো চিহ্নই নেই। প্রবীণ তার হাতের দড়ি ছিঁড়ে পাগলের মতো ছুটে আসছে। নবীনের ঘোড়াও চঞ্চল হয়ে উঠল। সেও ডাকতে শুরু করে দিল। নবীন রাশ টেনে তাকে বাগ মানাতে গেল। প্রবীণ এসে সামনের পা তুলে দাঁত বের করে আক্রমণ করতে চেষ্টা করলো। নবীন জিনের পাশে যে লাঠিটা বাঁধা ছিল সেটা খুলে নিল। লাঠিটা সাংঘাতিক লাঠি, মাথায় ছুঁচলে একটা ফলা আছে। হঠাৎ চোখে পড়ে না, কিন্তু আক্রমণের সময় বেশ বল্লমের মতো ব্যবহার করা যায়। কিন্তু তার আগেই বড় ঘোড়াটা ছুটতে শুরু করলো, ভয়ে ছুটতে শুরু করলো। প্রবীণ খোলা, সে সওয়ারের হাতে বাঁধা, তার উপর প্রবীণের দাঁতগুলোর বড় ধার, সে কথা তার মনে আছে। নবীন রাশ টানলো, তবু সে মানবে না। ওদিকে প্রবীণও ছুটছে, প্রাণপণে ছুটছে। মোটা পেটটা যেন দৌড়ের লম্বা পা ফেলার টানে সরু হয়ে যাচ্ছে। ঘোড় ধরে বাজি জেতবার জন্যই যেন সে ছুটছে। পিঠের ছালার বাঁধন খুলে ধান চাল পড়ছে। প্রবীণ ছুটছে ছুটছে ছুটছে। দেখতে দেখতে সে এগিয়ে গেল। নবীনের ঘোড়াটা এবার থামতে চেষ্টা করলো, কিন্তু নবীন এবার তাকে ছোটালো। হাতে নিল সে লাঠিটা। দুটো ঘোড়া ছুটছে, প্রবীণ প্রাণপণে ছুটছে। এমন ছোটা তার কেউ কোনো দিন দেখেনি। সেও জীবনে কোনো দিন এমন ছোটা ছোটেনি। রাস্তার লোকে দেখছে, হাততালি দিচ্ছে, কে যেতে কে যেতে। বলিহারি বাহবা, প্রবীণওয়া বাহবা বাহবা। সামনে সাঁকোটা বাজি জেতার চিহ্নিত স্থানের মতো দাঁড়িয়ে আছে। বলিহারি প্রবীণওয়া, বলিহারি। প্রবীণই পৌঁছলো সেখানে বড় ঘোড়ার আগে। ব্যাস, আর তার জীবনের কী প্রয়োজন? উঁচু সাঁকোটার পাশের রেলিং অনেক দিনই আগেই ভেঙেছে। ডিস্ট্রিক্ট বোর্ড মেরামত করেনি। 20 হাত নিচে নুড়ি পাথর ভরা নদীর গর্ত। প্রবীণ সেইখান দিয়ে দিল ঝাঁপ। নবীন সজোরে টেনে ধরলে তার ঘোড়ার লাগাম। ঘোড়াটার ঠোঁট কেটে রক্তাক্ত হয়ে গেল। নবীন ঘোড়া থেকে নেমে কপালের ঘাম মুছে বলে, শয়তান গাধা। লোকে চোখে দেখলো প্রবীণ বাজি জিতে ইচ্ছে করে লাফিয়ে পড়লো সাঁকো থেকে। প্রবীণের মৃতদেহ তারা দেখতে পেল নদীর বুকে নেমে। ঘাড় গুজে পড়েছে বেচারি, ভেঙে গেছে ঘাটটা। কিন্তু ওর পেছনে পায়ের উপরে এগুলো কি? অনেকগুলো রক্তাক্ত ক্ষতচিহ্ন।